যে সংসদে বসে প্রতিদিন দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কথা বলা হয়, সে সংসদের জিনিসপত্র কেনাকাটাতেই হরিলুট করা হয়েছে। মাত্র ৪,০০০ টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪,৪০০ টাকা। দামি ব্র্যান্ডের নাম লেখা থাকলেও দেওয়া হয়েছে নিম্নমানের ব্যাগ, লোগো লাগানো হয়েছে আলাদাভাবে। একইভাবে ৩,০০০ টাকার কার্ড রিডারের দাম নেওয়া হয়েছে ২১,৫০০ টাকা, আর ৩,৩৮,০০০ টাকার ডিজিটাল স্টিল ডিএসএলআর ক্যামেরার বডির দাম নেওয়া হয়েছে ৭,৯,৫০০ টাকা। এ ধরনের ৪টি ক্যামেরার বডি কেনা হয়েছে ২৮,৩৮,০০০ টাকায়। সব মিলিয়ে ছবি তোলার জন্য যে সেট কেনা হয়েছে তার জন্য সরকারের কাছ থেকে দাম নেওয়া হয়েছে ৫৮,৪৪,০০০ টাকা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। প্রকৃতপক্ষে এসব আইটেমের দাম সব মিলিয়ে ২০ লাখ টাকারও কম। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই অবিশ্বাস্য লুটপাটের ঘটনা। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে ১৪ থেকে ২৪ লেন্থের একটি ক্যামেরা লেন্সের দাম নেওয়া হয়েছে ৪,৪৭,০০০ টাকা, যার বাজার মূল্য সর্বোচ্চ ১,২৫,০০০ টাকায়। ১০০ থেকে ৪০০ এর একটি লেন্স কিনতে খরচ করা হয়েছে ৫,৭৬,২০০ টাকা। এটিরও বাজার মূল্য সর্বোচ্চ ২,৩৫,০০০ টাকা। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদের অধিবেশনের সময় ছবি তোলার জন্য অবিশ্বাস্য দ্রুত গতিতে এ কেনাকাটার কাজ শেষ করা হয়েছে। ১২ মার্চ সংসদের যাত্রা শুরু হয়। সরবরাহকারী প্রতিষ্ঠানকে কেনার আদেশ দেওয়া হয় ২৫ মার্চ, আর সরবরাহ করা হয় ১৫ এপ্রিল। ৩০ দিনের মধ্যে এসব কেনার নির্দেশনা থাকলেও কেনা হয়েছে মাত্র ১৯ দিনে। আর এসব কিছু নেপথ্যে থেকে তত্ত্বাবধান করেছেন সংসদ সচিবালয় থেকে সদ্য বিদায় নেওয়া সচিব কানিজ মাওলা। সব মিলিয়ে ক্যামেরা সংশ্লিষ্ট ১২টি আইটেম কেনা হয়েছে। ৪টি ক্যামেরার বডির পাশাপাশি ৪টি ভিন্ন ধরনের ক্যামেরা লেন্স কেনা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের লেন্স, স্পিড লাইট, মেমোরি কার্ড, কার্ড রিডার এবং রিচার্জেবল ব্যাটারি কিনতে লাখ লাখ টাকা লুটপাট করা হয়েছে। সংসদ সচিবালয় সংশ্লিষ্টরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ক্যামেরার যেসব আইটেম দেওয়া হয়েছে তার বেশিরভাগই নিম্নমানের। সর্বনিম্ন ৪ লাখ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকার ক্যামেরা সেট হলেই অধিবেশন কক্ষের ভালোভাবে ছবি তোলা সম্ভব। সেখানে ৫৮ লাখ টাকার ক্যামেরা সেট কেনা একেবারেই অস্বাভাবিক। ওই সূত্র আরও জানিয়েছে, প্রতিটি আইটেমের ক্ষেত্রেই নামিদামি ব্র্যান্ডের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু কিছু আইটেম দেখে মনে হয়েছে এগুলো রাজধানীর স্টেডিয়াম মার্কেট থেকে কিনে দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত হলে এই হরিলুটের আরও ভয়াবহ চিত্র উঠে আসবে দাবি তাদের। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।